হাই এভরিওয়ান, আজকে আমরা ক্যালাবিয়ার ড্যাশবোর্ড, ইমেল মার্কেটিং কি, সেলস ফানেল কি, এগুলো সংক্ষেপে দ্রুত আমরা আলোচনা করে নিব। তো আগে আমরা এখানে এইখান থেকে আমরা 9 পর্যন্তই ক্যালাবিয়ার এগুলো আমরা সংক্ষেপে দ্রুত দেখব। তো আগে তবে আমরা দেখি ইমেল মার্কেটিং কি, এটা আগে সংক্ষেপে দেখে নিই। ইমেল মার্কেটিং কিভাবে হয়, আমি একটা জিপ ফাইলে রেডি করে রেখেছি, দেখি ওপেন হয় কিনা এটা। তো এখানে একটা আমি জিপ ফাইল রেডি করে রেখেছি। এখন দেখুন ইমেল মার্কেটিংটা কিভাবে হচ্ছে। তো আমি সংক্ষেপে বুঝাই। এইখানে আমাদের একটা ইমেইলের মাঝখানে একটা ইমেল বক্স দেওয়া আছে। এই ইমেল বক্সের ভিতরে আমরা ইমেলগুলো জমা করব এবং এখান থেকে যখন আমরা ক্যাম্পেইন রান করব তখন এখানে সঠিকভাবে টিকমার্কটা আসবে। তো যখন সঠিকভাবে ক্যাম্পেইনটা রান হবে তখন সারা পৃথিবীতে এরকমগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ইমেলগুলো, মানে যেখানে যেখানে আমরা করব সেইখানে ছড়িয়ে যাবে। যাওয়ার পরে কাস্টমাররা এখানে প্লে বাটন লেখা আছে যে যদি কাস্টমারদের পছন্দ হয় তখন তারা ওই ইমেলের উপরে ক্লিক করবে। মানে এটা প্লে বোঝাচ্ছে যে যেমন আমরা ভিডিও দেখতে প্লে বাটন ক্লিক করে ভিডিও দেখি এরকমের। তো এখানে তারপর তারা ইমেলটা দেখবে যে কোথা থেকে ইমেলটা আসলো, কার ইমেল আসলো। তো যখন তারা ইন্টারেস্ট হবে তখন তারা এই ফানেলে গিয়ে পৌঁছাবে। তো ফানেলটা কিভাবে হয় তো আমরা সেটা আবার একটু দেখি। এই যে একটা ফানেল আমরা করে রেখেছি, দেখুন ফানেলটা কিভাবে হয়। এই ফানেলে যখন মানুষ ইমেইলে ক্লিক করবে তখন এই ফানেলে আইসা পৌঁছাবে। ফানেলে আইসা পৌঁছানোর পরে তখন তার অ্যাওয়ারনেস যে একটা জিনিস লেখা আছে উপরে, এটাকে বলা হয় টোফু। টোফু মানে টপ অফ দ্য ফানেল। তো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বা যে ব্যবসাটা করে ই কমার্স রিলেটেড অথবা যে ব্যবসাই করুক না কেন, কোন জায়গা থেকে আসে তখন তারা এখানে ওই ব্র্যান্ড বা ওই ই কমার্স বিজনেস বা ওই ব্যবসাটার উপর আগ্রহ প্রকাশ করবে। দ্বিতীয়ত আছে লেখছে কনসিডারেশন। তো যখন দেখবে যে সে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো আছে তখন সে নিজে কনসিডার করবে অথবা ডিসিশন নিবে অথবা নিজে 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 ভাববে যে আসলে কি করতে পারি। তো এই সময় কনসিডার এই যে ডিসিশন মেকিং করবে নিজে নিজে মনে মনে, তখন লাস্টে গিয়ে যদি দেখে যে সেটা তার পছন্দ হয় তখন উনি ডিসিশন নেবে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনবো। কিনলে তখন তিনি ওই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা কিনে নেন। উপরেরটাকে বলা হয় টপ অফ দ্য ফানেল, মধ্যটাকে বলা হয় মিডল অফ দ্য ফানেল মানে মফু, আর মানে বফু। আর এই ডলার চিহ্নটা দেখছেন যখন কোনো কাস্টমার এটা মানে এই জন্য এই সেলস ফানেলটা আমি সংক্ষেপে আপনাদের বুঝালাম। তো এখানে এই যে টোফু, মফু, এই যে বফু, এখানে আমি একটু আগে বলছি ওটা। এটাতে ক্যালাবি এবং ক্যালাবির ভবিষ্যতে এগুলো তো আমি আগে ইমেল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেটাই আপনি বলেন না কেন। এরপরে আমরা ক্যালাবিতে কি ফ্রি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন খুঁটিনাটি এগুলো যাই হোক এখানে লেখা আছে। এখানে আমি অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছি, অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনারা যদি অ্যাকাউন্ট করতে না পারেন তো আমাকে জানাবেন। তো এখান থেকে আমরা এখানে এই অ্যাকাউন্টের ভিতরে এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন আমি ক্লিক করলাম। যদি এখানে আমার কোনো ক্যাম্পেইন এখানে করা নাই, নতুন অ্যাকাউন্ট, তো এই জন্য এখানে বলছে আমার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে। বা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে আমাকে এর আগে অনেকগুলো জিনিস করতে হবে। তো এখানে লেখা আছে আরেকটা আছে ফলোস। এই ফলো হচ্ছে মূলত মেইন। এইটা ঠিকঠাক মতো যখন আমি তৈরি করব, এখানে আর আগে আমি একটা তৈরি করে রেখেছিলাম, এগুলো ড্রাফটস আছে, শপিফাই অ্যাবান্ডন কার্ট, শপিফাই অ্যাবান্ডন কার্ট। তো দুইটা আমি ট্রাই করছিলাম মানে অনেক আগে যখন এটা আমি অ্যাকাউন্টটা করছিলাম তখন। এটা আছে মনে হয় 2021 সালে, এই যে দেখা আছে জুলাই 1 2021 সালে আমি এই অ্যাকাউন্টটা করেছিলাম। তখন এটা কি আমি ক্রিয়েট করেছিলাম। তো এখানে অনেকগুলো ফলো আছে, ওয়েলকাম সিরিজ, অ্যাবান্ডন কার্ট, ব্রাউজ অ্যাবান্ডন কার্ট, কাস্টমার থ্যাংক ইউ ফলো আছে, আরো এখানে ওই পাশে কাস্টমার তারপরে প্রোডাক্ট রিভিউ বা ক্রস সেল আপসেল ফলো আছে, তারপরে কাস্টমার উইন ফলো আছে, এরকম অনেকগুলো আছে। তো যেহেতু আমরা দ্রুত যাবো তাই আমরা আছে, তারপর আছে সাইন আপ বা পপ ফর্ম। এই সাইন আপ বা পপ ফর্ম দিয়ে কি করে, তো সাইন আপ ফর্ম বা পপ ফর্ম আমার একটা ওয়েবসাইট আছে, এখানে নিয়ে আসনি। হ্যাঁ এটার ভিতরে তো এই ওয়েবসাইট শপিফাই ওয়েবসাইটটা আমি যে তৈরি করেছিলাম এটা, এই যে দেখুন প্রথমে একটা ফর্ম চলে আসছে উপরে, এটাকে বলা হয় পপ আপ ফর্ম অথবা সাইন আপ ফর্ম। যদি কোনো কাস্টমার এখানে আসে, আসার পরে উনি ওনার ইমেল এখানে দিয়ে সেন্ড করে তখন এখানে একটা লিড কালেক্ট হয়, ইমেল কালেক্ট হয়। তো এই সাইন আপ ফর্ম বা পপ আপ ফর্মটাকে বোঝাচ্ছে এখানে এই যে এই সাইন আপ করা। তো এখানে
অডিয়েন্সটা যখন আমরা ক্রিয়েট করব তখন অডিয়েন্সের ফুল বিস্তারিত আমরা বলবো। এরপর আছে টেমপ্লেটটা আমরা সংক্ষেপে দেখি টেমপ্লেট এবং লেআউট কি। এই যে টেমপ্লেট এরকম টাইপের টেমপ্লেট। তারপর আমি আপনাদের সংক্ষেপে একটু আমাদের একটা ইমেইলে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এখানে এটা লোড নিচ্ছে, এত লোড নিচ্ছে কেন? এই যে টেমপ্লেট গুলো এগুলো আমরা ক্রিয়েট করলে এরকম আকারে টেমপ্লেট গুলো যার কাছে ইমেল মার্কেটিং করব, যেখানে ইমেল ক্যাম্পেইন তৈরি করব, এই টেমপ্লেট গুলো ওই সময় ওইখানে কাস্টমারের কাছে চলে যাবে। তো এই টেমপ্লেট গুলো কিভাবে হয় একটু আমরা সংক্ষেপে জিমেল থেকে দেখি। এখানে এরকম ইমেল আসে, দেখেন সুন্দর গুগল ভিডিও 3 আওয়ার্স গেট অ্যাক্সেস ইনভার্টার সাবস্ক্রিপশন টাইটেল আছে। আর এই টেমপ্লেট দেখছেন কালো আকার অনেক জিনিস লেখালেখি কে এই ফুল খুঁটিনাটি বিস্তারিত এখানে সুন্দর করে একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেট গুলোর অনেকগুলো আছে, এখানে লেআউট লেখা, 1 কলাম 2 কলাম মাল্টি মানে অর্থাৎ 3 4 এরকম অনেক ধরনের কলাম আছে। কলামগুলো আমি যদি সিলেক্ট করি মাল্টি কলামে, তো দেখেন এখানে অনেকগুলো মাল্টি কলাম বা 3টা 4টা কলাম অনুসারে এখানে এই যে টেমপ্লেট গুলো চলে আসে। তো এইরকম টাইপের এগুলো বলা হয়। তো আমরা যেহেতু যখন ইমেল টেমপ্লেট ক্রিয়েট করব তখন বিস্তারিত খুঁটিনাটি সবকিছু দেখব। তারপরে আছে নিচে অ্যানালিটিক্স নিয়ে এখন আমরা কোনো আলাপ আলোচনা করে আস্তে আস্তে এটা সম্পূর্ণ সামনে আগাবো। তারপর কনভারসেশন, ইনবক্সে অটোমেশন কিভাবে তৈরি করতে হয়, ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা কিভাবে দেখি। আমি যদি এখানে চাই যে রিমুভ করে এটাকে যদি ইন্টিগ্রেট করি, এখানে সঙ্গে এটা রিমুভ করতে পারি। রিমুভ করার পরে এরপর যদি আমি এখানে এডিট ইন্টিগ্রেশনে যাই, তো এডিট ইন্টিগ্রেশনে গেলে এটা আমি অটোমেটিকলি বা সংক্ষেপে আমার এই যে শপিফাই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট ইন্টিগ্রেট করা। তো এটা যদি আপনারা না পারেন বা না বুঝেন বা না দেখেন, আমাকে মেসেজ দিবেন বা কমেন্টস করবেন, আমি দেখিয়ে দেব যে ই-কমার্স প্ল্যাটফর্ম কিভাবে একটি শপিফাই ইন্টিগ্রেশন করতে হয়।